চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত, গুনগুন গায় পাখি শীত শীত শীত, কৃষকেরা ধান কাটে পায় খুঁজে সুখ, পিঠাপুলি খাবে তাই উজ্জ্বল মুখ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পিঠাপুলি বানাবো। তো প্রথমেই পুর বানিয়ে নিতে হবে। তো এই জন্য কিন্তু 1 কাপ নারকেল দিয়ে দিচ্ছি, তার সাথে আমি দিয়ে দিব খেজুরের গুড়। আর খেজুরের গুড়টা দেওয়ার পর এতে আমি অ্যাড করে দিব সামান্য একটু এলাচির গুঁড়ো। এখন নারকেল আর গুড়ের সাথে আমি সামান্য একটু পানি দিয়ে দিব এবং এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখলে নারকেলটা সেদ্ধ হয়ে যাবে। আর এই যে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব পরবর্তী ধাপে। এখন আমি যে পিঠাপুলির ময়ানটা সেটা কিন্তু তৈরি করব। আর এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আধা কাপ হচ্ছে ময়দা। আর ময়দাটা না দিলে কিন্তু আপনার পিঠাটা ফেটে যাবে, ভালো হবে না। আমার ডোটা তৈরি হতে সামান্য একটু পানি প্রয়োজন ছিল, তাই আমি উপর দিয়ে একটু পানি দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু একেবারে লো হিটে রাখবেন চুলাটা, আর এভাবে একটু অনবরত নাড়তে থাকবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন চুলাটা অফ করে। চালের গুঁড়ি অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর এই ঢাকনাটা লাগিয়ে রাখার কারণেই কিন্তু এই চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু গরম গরম এটাকে ময়ান করতে হবে, তা না হলে শুকিয়ে গেলে এটা কিন্তু হবে না ময়ান। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে ময়ানটা করে ফেলেছি। আর এই যে দেখুন এটার মিহি কতটা মিহি হয়েছে, এরকমই হবে পুলি পিঠা বানানোর ময়ানটা। আর এখন আমি গোল গোল করে এভাবে নিব, তারপরে চেপে 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 গোল রাউন্ড শেপ করব। এটা কিন্তু আপনারা চাইলে 2 হাত দিয়েও করতে পারেন, আবার এটা বেলুন দিয়ে বেলেও করতে পারেন। তা আমি কিন্তু চেপে চেপে করেছি, যেহেতু দুধ পুলি পিঠা বানাবো তাই কিন্তু আকারে একটু ছোট বানিয়েছি। এগুলো আকারে ছোট বানালে তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হয়। আর এই যে পানি দিয়ে কিন্তু আঠালো ভাবটা আনতে হবে। তো পানি দিলে কিন্তু এভাবে সুন্দর মতো এটার মুখটা লেগে যায়। আর এই যে মুখটা বন্ধ করার জন্য আমি দিয়ে চেপে চেপে এই ডিজাইনটা করে নিচ্ছি। যদি এটা পারেন তাহলে করবেন, আর যদি না পারেন তাহলে অন্যভাবে অবশ্যই এর মুখটা আটকে দিবেন। আর একটু পানি দিলে কিন্তু এর মুখটা খুব সুন্দরভাবে আটকে যায়। চারিদিকে যদি একটু পানি দিয়ে এভাবে মুখটা আটকে দেন তাহলে একেবারে আটসাটভাবে আটকে যাবে। এটা দুধের মধ্যে ডুবিয়ে কিন্তু বলক দেওয়া হবে। তাই কিন্তু আমি এই পিঠাটা একটু ভারী করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে পিঠাটা একটু ভারী হয়। আর এই যে পিঠাগুলো সবগুলো পিঠা কিন্তু আমি খুব সুন্দর করে আটসাট করে বানিয়ে নিয়েছি। আর এভাবে বানালে কখনোই আপনার পিঠা ছুটে যাবে না, খুব সুন্দরভাবে প্রত্যেকটা পিঠা একেবারে আস্ত আস্ত থাকবে। আর এখন পুলি পিঠাগুলোকে ডুবানোর জন্য পরিমাণ মতো দুধ নিয়ে নিব। আমি এখানে 4 কাপ দুধ নিয়েছি, 2 কাপ পানি নিয়েছি। যেহেতু এটা অনেকক্ষণ বলক দিতে হবে তাই কিন্তু অবশ্যই একটু পানি অ্যাড করতে হবে। সামান্য একটু লবণ দিবেন, 2টা দারচিনি, 2টা এলাচ, 2টা তেজপাতা দিয়ে দিবেন। আর কিন্তু অল্প একটু চিনি দিয়ে দিবেন। যেহেতু আমি খেজুরের গুড় দিয়ে এটা বানাবো তাই আমি এখানে সামান্য চিনি দিয়েছি। খেজুরের গুড়টা কিন্তু একেবারে শেষে আমি অ্যাড করে নিব। আর এই যে পিঠাগুলোকে সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি। অবশ্যই এভাবে আস্তে আস্তে করে পিঠাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন বলক না আসা পর্যন্ত। বলক আসলে কিন্তু আর ঢাকনা লাগাবেন না, এতে করে হবে কি দুধ ফুলে উঠে সব পড়ে যাবে। তাই অবশ্যই কিন্তু ঢাকনা খুলেই এটা রান্না করতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো মানে পদক্ষেপ দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই একটু উল্টে দিতে হবে, আস্তে আস্তে করে পিঠাগুলোকে উল্টে দিবেন যাতে অপর দিকটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এই যে কতটা ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, এরকমই হবে পিঠাগুলো। বেশি ঘন করবেন না, আবার বেশি পাতলাও করবেন না। এ পর্যায়ে কিন্তু আমি খেজুরের গুড়টা অ্যাড করে দিব। খেজুরের গুড়টা আমি আলাদা জাল করে নিয়েছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খেজুরের গুড়টা অ্যাড করবেন, আর দেখবেন ফাটবে না, খুব সুন্দর হবে। আর এই যে আমার পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, এইভাবে যদি ট্রাই করেন কখনই ঠকবেন না, প্রশংসায় ভেসে যাবেন। আর রৌদ্রোজ্জ্বল সকালবেলা এরকম একটা পিঠা হলে তো জমেই যায়। অনেক সুস্বাদু হয়েছিল, অনেক মজার হয়েছিল। আল্লাহ হাফেজ।